আমরা সবাই সৌন্দর্যের পূজারী। মুখের সৌন্দর্য কে না পছন্দ করে? ছোট বাচ্চা মেয়ে থেকে বয়স্ক বুড়ো বুড়ো মানুষ সবাই কিন্তু সৌন্দর্যের পূজা করতে ভালোবাসে। কেউ চায় না তার মুখে কোনো একটা ছোট্ট দাগ পর্যন্ত হোক। তো শুধু যে মেয়েরা সৌন্দর্যের পূজা করে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। বয়স্ক পুরুষ মানুষও চায় তার ফেসে কোনো দাগ না থাকুক বা মুখে কোনো কালিমা না থাকুক। তো সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি। আমি ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, চেট পাবেচার সাগর দত্ত মেডিকেল কলেজ। আমাদের কাছে বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ আসে যাদের ফেসে বিভিন্ন রকমের দাগ থাকে। সে টিউমার হতে পারে, বড় তিল হতে পারে, বিভিন্ন মার্কিং হতে পারে। আজকে আলোচনা করব ফেসের টিউমার নিয়ে। ফেসে বিভিন্ন রকমের টিউমার হতে পারে। সে ডার্ময়েড সিস্ট হতে পারে বা সিলিসিয়াস সিস্ট হতে পারে। ছোট্ট হতে পারে বা অনেক বড় হতে পারে। বা অনেক সময় লোমের গোড়ায় বা আমাদের যেটা দাড়ি আছে দাড়ির গোড়ায় সিলিসিয়াস সিস্ট হয়ে সেগুলো পেনফুল কন্ডিশন নিয়ে বা অ্যাক্সেস নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে। তো মানুষ যে শুধু মানে এইগুলো পুষে রাখে এমন নয়। অনেক সময় অর্থের কারণে হয়তো তারা ডিলে হয়, কিন্তু তারা সবসময় চায় তার মুখে যেন কোনো দাগ না থাকে। সেই আশায় কয়েকজন মানুষ আমার কাছে আজকে এসছেন যাদের বিভিন্ন প্রবলেম, যেগুলো সিলিসিয়াস সিস্ট বা কোনোটা ডার্ময়েড সিস্ট বা কোনোটা পোস্ট অরিকুলার ডার্ময়েড, এরকম কিছু ডিজিজ নিয়ে আমাদের কাছে এসছেন। যারা জানে যে এটা ভবিষ্যতে ক্যান্সার হতে পারে বা এগুলো খারাপ হতে পারে বা অ্যাক্সেস হতে পারে। তো সারার আশায় আমার কাছে এসছেন। আমি ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, সার্জেন। এগুলোকে আমরা মানে খুব রেসপন্সিবিলিটি নিয়ে আমরা এই ট্রিটমেন্ট করি, এগুলো সার্জারি করি এবং সার্জারি করার পরে যখন তারা দেখেন যে তার আর মুখে কোনো দাগ নেই, তারা কিন্তু একটা সুন্দর স্মাইল আমাকে উপহার দিয়ে চলে যান। তো যদি আপনার এরকম কোনো টিউমার জানা থাকে বা কোনো টিউমার ফেসে কোনো মানুষকে আপনি দেখেন, তাদেরকে অন্তত এইটুকু পরামর্শ দেবেন, পেইন রিলিফ যেটা আমাদের ক্লিনিক্স, সেখানে কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট খুব সুলভ মূল্যে হয়ে যায় এবং আমরা যত্ন সহকারে করে থাকি। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে একটু প্রচার করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। নমস্কার।